আল্লাহর নবী কয় আমার ফাতেমা এত সুন্দর, তার সৌন্দর্য দেখে জান্নাতের হুররা পর্যন্ত ঈর্ষা করবে। পুরা ঘর আলোকিত। মায়ার নবী দয়ার নবী সুসংবাদ পেয়ে দৌড়ে আসলেন। নবীজি দেখে আনন্দিত, কুলে তুললেন। প্রশংসা তো জিব্রাইল আগেই করে গেছেন যে আবেদা সালেহা, জগতের মুসলিম জাহানের সমস্ত নারীদের জন্নতি যিনি হবেন মডেল, যিনি হবেন আদর্শ নারী। নবীজি আদর করে নাম রাখলেন ফাতেমা। আরেকটা ওর নাম নবী রাখলেন জোহরা। জোহরা শব্দের অর্থ হলো ফুলের কলি। ফুলের কলির মতোই ছিলেন তিনি সুন্দর। ভাইরা বন্ধুরা, এইভাবে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মার আদর, বাবার আদর পেয়ে পেয়ে তিনি আস্তে আস্তে বড় হন। ভাইরা বন্ধুরা, যখন ছোট্ট বালিকা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশুদের সাথে খুব বেশি মিশতেন না, বাচ্চাদের মতো দুষ্টামিও করতেন না, অত্যন্ত গুরুগম্ভীর ছিলেন। ছোট কাল থেকেই কি যেন ভাবতেন যেন আল্লাহর নবীর শিশুকালটা আর খাতুনে জান্নাত ফাতেমার শিশুকালটা এক সেম। নবীজির ভিতরে যত গুণ ফাতেমার ভিতরে ছিল তত গুণ। আল্লাহু আকবার জোরে কর। এত সুন্দর গুণাবলী নিয়ে তিনি আস্তে আস্তে বড় হন। মার কাছে বেশি টাইম থাকেন, মার ইবাদত বন্দেগী দেখেন, শিখেন। মা যদি দিনদার হয়, মা যদি নামাজি হয়, সন্তান নামাজি হয়। মা যদি পর্দা নিশিন হয়, মেয়েটাও পর্দা নিশিন হয়। মা যদি কোরআন তেলাওয়াত করে, সন্তানও কোরআন তেলাওয়াত করে। ঘরের পরিবেশে মা বাবার কাছ থেকে সন্তান যা দেখে, যা শুনে, তাই কিন্তু শিখে। ঘরটা হলো সন্তানের জীবনের সর্বপ্রথম বিদ্যালয়। মা বাবা হলো তার জীবনের সর্বপ্রথম উস্তাদ। এজন্য বাবার চেয়ে মার গুরুত্বটা আরো বেশি, কারণ মার আমলটা সন্তানের উপরে বেশি আসর করে। পেটে ছিল মার, এখানেও মার আমলের আসর পেটের সন্তানের উপরে যায় পড়ে। দুধ খাওয়ানোর সময়ও মার দুধ খায়, ওই সময়ও মার আমলের আসর সন্তানের উপরে পড়ে। তারপরে ঘরের ভিতরে যতদিন থাকে বাচ্চা, বাবার চেয়ে মাকে বেশি টাইম দেখে। মা যদি নামাজ পড়ে, এটা দেখে দেখে সন্তানেও নামাজ শিখে। মা যদি পর্দা করে, মাথায় কাপড় দেয়, ছোট বাচ্চাটাও মাথায় কাপড় দেওয়া শিখে। দেখবেন মা নামাজে দাঁড়াইলে শিশুটাও মার সাথে নামাজে দাঁড়ায়। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী কলিজার টুকরা বিবি, আমার নবী মায়ের নবীর প্রিয়তমা স্ত্রী, যার জীবদ্দশায় রাসূল আর কোনো বিয়ে করেন নাই। নবীজির সন্তান 4 জন মেয়ে সন্তান আর 3 জন ছেলে সন্তান। 7 জনই হয়েছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে। শুধুমাত্র একজন ছেলে ইব্রাহিম, তিনি হয়েছিলেন আম্মা জান মারিয়া কিপ্তিয়ার গর্ভ থেকে। এজন্যই আম্মা জান বড় ভাগ্যবতী নারী। রাসূলের সকল সন্তানরাই আম্মা জান খাদিজাতুল কুবরার গর্ভ থেকে। খাতুনে জান্নাত মার কাছেই বেশি টাইম থাকেন, মার আমলটাই দেখেন, মার আমলটাই নিজে শিখেন। এইভাবে আস্তে আস্তে বড় হইতেছেন, শিখতেছেন, আমলের প্রতি আগ্রহ। মা যে আল্লাহর বন্দেগী করি, আল্লাহকে কি দেখা যায় না? আম্মা জান খাদিজাতুল কুবরা কয়, মা দুনিয়ার চর্ম চোখে আল্লাহকে দেখা যায় না গো মা। আল্লাহ দুনিয়ার মানুষের চোখেই পাওয়ার দেয় নাই, কিন্তু যদি তুমি নেক আমল করো, আল্লাহরে খুশি করতে পারো, জান্নাতে আল্লাহ তোমার চোখে এমন পাওয়ার দিবে, যেই পাওয়ার দিয়া মালিককে তুমি দেখেও ঠিক থাকতে পারবে। আল্লাহ পাক জান্নাতে তোমার দিদার নসিব করাবে। আল্লাহ জান্নাতে দেখা দিবে, দুনিয়ার চর্ম চোখে আল্লাহকে দেখা যায় না। এইভাবেই মার কাছে দেখে দেখে আমলের প্রতি আগ্রহ বাড়ে আর আমল শিখেন। ভাইরা বন্ধুরা, কিন্তু বেশি দিন হয় নাই
খাতুনে জান্নাতের 11 বছরের টাইমে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল। অসুস্থ হয়ে পড়লেন, চরম থেকে চরম অসুস্থ হয়ে পড়লেন। ওই অবস্থায় নবীজির জন্য আম্মা জান কান্দে। রাসূল যায় কয়, খাদিজা তুমি কেন কান্দো? আম্মা জান কয়, নবী গো, আমি আমার জন্য কান্দি না গো নবী, আমি কান্দি স্বামী গো, আমার ইন্তেকালের পর আপনার সেবা কে করবে, আপনার কে দেখশন করবে? বেদিন বেঈমান বলা কত কটু কথা, কত নির্যাতন আপনারে করে। আমার কাছে আসলে আমি সান্ত্বনা দিয়ে আপনাকে সব কষ্ট ভুলায় দেই, কিন্তু আমার বড় আশঙ্কা, আমার বড় ভয়, আমার বড় টেনশন, আমার চিন্তা, আমার দুনিয়া থেকে বিদায়ের পর আপনার সেবা কে করব, আপনারে কে সান্ত্বনা দিব, এজন্য আমি বেশি কাঁদতেছি। সাথে সাথে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মার কাছে বসা, মার কাছে বইসা মার কপালে চুমো দিয়া কয়, মা, আব্বুর জন্য তুমি কাঁদো না। মা গো, আমি কথা দিলাম, মা, আমি তোমাকে কথা দিলাম, তোমার বিদায়ের পর তোমার দায়িত্বটা আমি ফাতেমা আদায় করব। আমি বাবার সেবা করব, আব্বুর সেবা আমি করব, সান্ত্বনা আমি ফাতেমা দিব, সেবা করব আপনার মতো, সান্ত্বনা দিব আমার আব্বুর আম্মার মতো, আমেনার মতো। এই কথা বলতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাতুনে জান্নাতের কপালে চুমু খায়, একটু আনন্দের হাসি আসে। মা, আমার দিলটা খুশি, মা, আমার বুকে আয়, তোর কথাগুলা শুনে আমার দিলটা খুশি হয়ে গেছে। মা, আয় আমার বুকে আয়, বুকে আয়। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী কাছে বসা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, স্বামী গো, ও স্বামী, আমি দুনিয়ায় থাকতে তোমার কোনো হক যথাযথ আদায় করতে পারি নাই গো স্বামী, একটা আবদার করি, রাখবেননি? রাসূলকে, খাদিজা, দুনিয়ায় থাকতে কোনো আবদার আমার কাছে তুমি করো নাই, এমন কি আবদার তুমি মৃত্যুর আগে আমার কাছে করবা? আম্মা জান কো, নবী গো, আমার আবদারটা হলো, কবরের জগৎটা আমার বড় ভয় লাগে, বড় ভয় লাগে। আখিরাতের প্রথম মঞ্জিল কবর, কবর যার আসান তার সব ঘাট আসান। কবরে আমার বড় ভয় হয় গো নবী, ভয়। আমার একটা অনুরোধ হলো, আমার ইন্তেকালের পর আমার কাফনের কাপড় আপনি বাজার থেকে কিনেন না, আপনার একটা পুরনের জুব্বা আমি ধুইয়া পরিষ্কার করে রেখেছি গো নবী, ওই পুরাতন জুব্বাটা আমি পরিষ্কার করে রাখছি, আপনি আমারে ওই আপনার জুব্বাটা দিয়ে কাফন পরে দিয়েন, পরনের জুব্বাটা দিয়ে কাফন পরে দিয়েন। যদি আমি খাদিজার কোনো বদামলের কারণে কবরে আযাব আসে, আগুন আসে, রহমতের নবীর কাপড় যদি আমার কাফন হয়, আমার মন বলে কবরে আগুন আমাকে স্পর্শ করবে না। স্বামী গো, আপনি আমার কবরে পার দিয়ে একটু হাইটেন, কবর নাকি চাপ দেয়, কবরের উপরে যদি রহমতের নবী হাঁটা চলা করে, কবর চাপ দেওয়ার সাহস করবে না, সবাই আমাকে কবর দিয়ে চলে আসবে, আপনি আইসেন না, কবরের পাশে দাঁড়ায় তাই কেন? যতক্ষণ পর্যন্ত না আমি মুনকার নাকিরের জবাব দিই, আপনি পাশে থাকলে আমার সাহস থাকবে। ভয় হয়, ভয় হয় গো স্বামী। আল্লাহ নবী সান্ত্বনা দিয়া কপালে চুমু দিয়া কয়, খাদিজা, ভয় পেও না, তোমার জান্নাতের সুসংবাদ আল্লাহ পাক তোমাকে দুনিয়ায় থাকতে দিয়া দিছে, কবর তোমার সাথে বেয়াদবি করবে না, এরপরও তোমার সবগুলি কথা আমি রাখবো। রাসূল কবরে নিজের হাতে রাখলেন, আম্মা জানকে নিজের হাতে রাখলেন, পশ্চিম দিকে মুখ করে রাখতে চান, কিন্তু মুখটা সাথে সাথে আসমানের দিকে হয়ে যায়। রাসূল রাখতে চান কিবলামুখী করে, কিন্তু মুখটা আসমানমুখী হয়। রাসূল চায় কিবলামুখী, আল্লাহ চায় আসমানমুখী।
এইভাবে কবর দেওয়ার পর মায়ার নবী দয়ার নবী তার পরনের জুব্বা দিয়েই তিনি কাফন দিয়া কবরে রাখলেন। কবরের পাশ দিয়ে রাসূল হাঁটাহাঁটি করেন, কিছু দূরে এসে দাঁড়ায় রইলেন। মুনকার নাকির কবরে ঢুকবে, কিন্তু যেই কবরের পারে দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন দাঁড়া আছে, ওই কবরে কেমন করে মুনকার নাকির ঢুকে, কোন সাহসে ঢুকে? পাশে দাঁড়ায় রয়েছে আল্লাহ কই জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে যায় বলো কবরের পাশ থেকে যেন সরে আসে। বন্ধু দ্বারা থাকলে মুনকার নাকির কবরে ঢুকবে না। আর বন্ধুরে নির্ভয় দিও, খাদিজার টেনশন করা লাগবে না, আমি চেহারা কি আসমানমুখী বানায় দিছি, কারণ আমার খাদিজারে যখন মুনকার নাকির প্রশ্ন করবে, এই প্রশ্ন আমি শুনবো, দেখব, আর প্রশ্নের জবাব আমি নিজে দিয়ে দিব। আলহামদুলিল্লাহ কদ্দার খায়রাম ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا यार गर यार नबशद यार हरगिज यार नेस गोला गर खुशबू नबशद काबिले गुलजार नेस ए दिल तो दिल की है जिस दिल में तू नहीं, ए गुल तो गुल नहीं है जिस गुल में वो नहीं, ए गुल तो गुल नहीं है जिस गुल में वो नहीं। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর মায়ার নবী দয়ার নবীর চাচাও একই বছর ইন্তেকাল করেন। নবীজির উপরে ওই বৎসরটাই হলো আমুল হুজুন, কঠিন থেকে কঠিন পেরেশানির বৎসর। এক ছায়া আবু তালিব তিনি ইন্তেকাল করলেন, আর আম্মা জান খাদিজাতুল কুবরা আরেক ছায়া নবীর তিনি ইন্তেকাল করলেন। মায়ার নবী দয়ার নবী বড় পেরেশান। আল্লাহর নবী তায়েফ গেলেন বড় আশা নিয়া। তায়েফের মানুষগুলা তারা আমার আত্মীয়, হয়তো তারা আমাকে মায়া করবে, কিন্তু তায়েফবাসী আমার নবীর সাথে কি নিষ্ঠুর আচরণ করেছে, ইসলামের ইতিহাসে কলঙ্ককর অধ্যায়। রক্ত শরীর থেকে বেয়ে বেয়ে জুতা আটকে গেল, দয়ার নবী বেহুশ হয়ে গেলেন। নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা আল্লাহর নবীকে বুকে লইয়া পিঠটা দিয়ে কয়ে, তায়েফের উচ্ছৃঙ্খল যুবক, তোরা যত পারো আমার পিঠে মারো, রহমতের নবীরে আর তোরা মাইরো না। আল্লাহ পাক জিব্রাইল, আমার বন্ধু রক্তের ফোঁটা মাটিতে পড়তে দিও না, মাটি বরদাস্ত করবে না, তাড়াতাড়ি কই আসো তুমি? কই সিদরাতুল মুনতাহা। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী বসা আছেন। জিব্রাইলে আমিন জান্নাতে একটা ফল নিয়ে নবীর কাছে হাজির। আল্লাহর নবীকে বলতেছেন, নবী গো, আপনি জান্নাতি ফলটা ভক্ষণ করেন, এটা হলো জান্নাতি ফল। মায়ার নবী দয়ার নবী জান্নাতি ফল হাতে নিলেন। এত সুঘ্রাণ হবেই তো, এ তো দুনিয়ার কোনো ফল নয়, দুনিয়ার কোনো সাধারণ ফল নয়, জান্নাতি ফল, জান্নাতি ফল। দুনিয়ার যত ফলমূল, দুনিয়ার যত নিয়ামত, দুনিয়ার যত যা কিছু, সব কিছু হলো নকল, জান্নাতি সব কিছু হলো আসল। এজন্য এই ফল হাতে নেওয়া মাত্র এত সুঘ্রাণ, হবেই তো জান্নাতি ফল। মুখে নিলেন, স্বাদ অতুলনীয়। এই যুবক, দুনিয়ার আপেল,
জান্নাতি আপেল সমান নয়, দুনিয়ার আম জান্নাতি আম কখনো সমান নয়, দুনিয়ার মাছ জান্নাতি মাছ সমান নয়, দুনিয়ার গোশত জান্নাতি গোশত সমান নয়, দুনিয়ার যত যা কিছু আমরা পাই সব হলো নকল, জান্নাতে আল্লাহ সব রেখেছেন আসল, স্বাদটাও হবে আসল, জান্নাতি নিয়ামতের স্বাদটাও হবে আসল। এজন্য মায়ার নবী দয়ার নবী এই জান্নাতি ফলটা বক্ষণ করলেন। মায়ার নবী জান্নাতি ফল বক্ষণ করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির প্রিয়তমা বিবি, গোটা উম্মতের মা, ইসলামে যার সবচেয়ে বেশি অবদান, সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হওয়ার ভাগ্য যার ছিল, তিনি কোনো পুরুষ নন, তিনি হলেন এই উম্মতের জননী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কয়েকদিনের ভিতরেই আম্মা জান গর্ভবতী হলেন। জিব্রাইল আমিন এসে বলতেছেন, নবী গো, জান্নাতি ফল খাওয়াইছিলাম কয়েকদিন আগে, মনে আসেনি? আপনার বিবি খাদিজা তো গর্ভবতী, আল্লাহ পাক আমাকে পাঠাইছেন আপনাকে নিউজ দেওয়ার জন্য, সুসংবাদ জানানোর জন্য। এবারও আপনার একজন মেয়ে সন্তান জন্ম নিবে, যেই মেয়ে হবে গোটা মুসলিম জাহানের জন্য আদর্শ, যেই মেয়েটা হবে নেককার দিনদার বড় আল্লাহ ওয়ালি, সুন্দর হবে অতুলনীয়, আল্লাহ আমাকে এই খবর সুসংবাদ দিয়ে আপনার কাছে পাঠাইছেন। গোটা মুসলিম জাহানের আদর্শ নারী হবে সে। এই সুসংবাদ নবীজি শোনা মাত্রই রাসূল খুশিতে আম্মা জানকে দেয়া সংবাদ জানায় দিলেন, খাদিজা, এবারও তোমার গর্ভে মেয়ে সন্তান, কিন্তু সাধারণ কোন মেয়ে নয়, জিব্রাইল মারফতে আল্লাহ জানাইছি গো খাদিজা, গোটা মুসলিম জাহানের জন্য আমার এই মেয়ে হবে আদর্শ, সে হবে একজন আদর্শ নারী, জ্ঞানে গুণে এলেমে আমলে সর্বলাইনে হার লাইনে সে হবে বেনজির বেমিসাল। রাসূল করিম এই সুসংবাদ আম্মা জান খাদিজাতুল কুবরাকে নবী জানাইলেন। আম্মা জানও বড় খুশি, রাসূলও বড় খুশি। কিছুদিন পর আম্মা জানের গর্ভে তো খাতুনে জান্নাত ফাতেমা, কিন্তু সন্তান পেটে আসলে পরে মার যেমন কষ্ট হয়, আম্মা জানের বিন্দু পরিমাণ কষ্ট হয় নাই, বিন্দু পরিমাণ তিনি কষ্ট অনুভব করেন নাই। যেদিন ভূমিষ্ঠ হবেন সকালবেলা ব্যথা শুরু হলো। নবুয়তের ৫ম হিজরি শুক্রবার দিন ফজরের নামাজের পর আম্মা জানের ব্যথা শুরু হলো, প্রসব ব্যথা। কেউ নাই ঘরে, আম্মা জান শুধু একা, আম্মা জান শুধু একা। একজন বাদীকে পাঠাইলেন আত্মীয় স্বজনের ভিতর থেকে কিছু মহিলাকে আনার জন্য, সাহায্যের জন্য। কাউকে পাও কিনা একটু দেখো। বাদী ঘুরে ঘুরে তার আত্মীয়দের বাড়িতে গেলেন, জানাইলেন খাদিজা হালত এমন, কিন্তু কেউ রাজি হয় না। প্রত্যেকটা মহিলাই এক কথাই কয়, খাদিজা আমাদের বংশে কলঙ্ক লাগাইছে, আমরা আছি আমাদের বাপদাদার ধর্মে, কিন্তু খাদিজা মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে, এই বিপদও আমরা তার সাহায্য করব না। কত নিষ্ঠুর! অথচ আম্মা জানের দান সৎকার সহযোগিতা মক্কার জমিনে এমন কোন মানুষ নাই রে যুবক, যে পায় নাই, যে পায় নাই, যে নেয় নাই। আম্মা জান ছিলেন মক্কার সবচেয়ে ধনী নারী, দানের হাত ছিল অনেক বড়। বিপদে পড়ে কেউ আসলে এমন কোনো মানুষ নাই যে খালি হাতে ফেরত যেত, তাকে যখন যা দেওয়ার তাই তিনি দান করতেন।
যার কারণে মক্কার বেঈমানগুলি যদিও আমার নবীর সাথে দুশমনি করত, আম্মাজান খাদিজাতুল কুবরাকে যদি পাশে দেখত, কেউ নবীর গায়ে হাত ওঠার সাহস করত না, এমনকি রসুলকে কটাক্ষ করার সাহস করত না যদি আম্মাজান কাছে থাকতেন। আবু জাহেলের মতো লোক আম্মাজানকে দেখলে অন্য রাস্তায় চলে যেত। আবু জাহেলের মতো লোক আম্মাজানের সামনে চোখ তুলে তাকায় কথা কওয়ার সাহস ছিল না। একদিন রাস্তায় আবু জাহেলকে পেয়ে গেছেন আম্মাজান, তিনি জিজ্ঞেস করেন, এ আবু জাহেল, তুই আমার স্বামী মুহাম্মদকে কেন কটাক্ষ করো, কেন মন্দ বলো, কেন মন্দ বলো? তোমরা কি আমার স্বামীকে আল আমিন বলো নাই? তোমরা কি তারে সত্যবাদী কও নাই? তাহলে আজ কেন তারে মন্দ বলো? আবু জাহেল জবাব দেয় না, চোখ তুলে কথা কয় না, কারণ নুন খাইছে যার গুণ তো গাইতে হবে তার। আবু জাহেল কয় সময় হলে বলবো। আম্মাজান কয় ঠিক আছে, সময় হলে শুনবো। সাথে সাথে মক্কার লিডার গুলাকে তার বাড়িতে দাওয়াত করলেন। আবু জাহেল সহ লিডাররা তার বাড়িতে হাজির। আবু লাহাবও ছিল। আম্মাজান ওদেরকে মন তুষ্ট করে দাওয়াত খাওয়াইলেন, যা চাইছে তাই খাওয়াইলেন। খাওয়ানোর পর ওরা আম্মাজানের প্রশংসা করতেছে। এই অবস্থায় আম্মাজান বলেন, আজ তোমাদের কাছ থেকে একটা কথা নিব। প্রথম নম্বর কথা হলো, আমার স্বামী মুহাম্মদ, বলো কোন দিক দিয়া তার কম, সে কোন দিক দিয়া ছোট, একটু আমাকে তোমরা বলো। কয় মুহাম্মদের অর্থ নাই, সম্পদ নাই, গরিব। আম্মাজান কয় শুধু একটাই নাকি আরো কোন সাইড তার আছে দুর্বল? আবু জাহেল কয় আর কোন সাইড নাই। আম্মাজান কয় বলো তার চরিত্র কেমন? কয় সুন্দর। বলো তার চেহারা কেমন? কয় সবচেয়ে সুন্দর। বলো তার বংশ কেমন? কয় সবচেয়ে ভালো। সকল সাইড দিয়ে সে 1+, সকল সাইড দিয়ে সে 1 পিস, সেখানে তার কোনো তুলনা নাই। একটা দিকই দুর্বল, সম্পদ নাই, সহায় নাই, একটাই তো দুর্বল বলে। আম্মাজান এবার সমস্ত লিডারদের সামনে বলেন, তাহলে তোমরা শোনো, আমি খাদিজার যত সম্পদ ছিল সবগুলি সম্পদ এই মুহূর্তে আমি আমার স্বামী মুহাম্মদকে দান করে দিলাম। এবার আমার কিছু নাই, সব সম্পদের মালিক, সব সম্পদের মালিক আমার স্বামী মুহাম্মদ। এবার তোমরা একটু কও, মুহাম্মদকে মানো না কোন কারণে? গরিব বলো, এখন সে গরিব নাকি মক্কার সবচেয়ে ধনী? আবু জাহেল আবু লাহাবের মুখ বন্ধ হয়ে গেল, কথা বলার সাহস তারা হারিয়ে ফেলল। আবু জাহেল কয়, খাদিজা তোমার সাথে আমরা কথা বলে পারবো না, তোমার সাথে কথা বলে পারবো না, এই বলে তারা উঠে চলে গেল। এজন্য আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা চরম বিপদের সময় প্রসব বেদনা, একজন মহিলা জানে প্রসব বেদনা, প্রসব ব্যথা, তার ব্যথা কেমন। প্রসবের সময় যে ব্যথা, এই ব্যথা শুধু একজন মা বুঝে, দুনিয়ার আর কেউ বুঝে না রে যুবক, আর কেউ বুঝে না। প্রসব বেদনার সময় কত মা দুনিয়া থেকে চলে গেল, প্রসব ব্যথার সময় কত মা অজ্ঞান হয়ে যায়। ভালো করে মনে রাখো, এর চেয়ে বড় কষ্ট আর কিছু নাই। ভাইরা বন্ধুরা, ওই মারে তুমি বড় হয়ে কষ্ট দেও, একটু বুঝি তোমার মায়া হয় না, একটু বুঝি দরদ হয় না, একটু বুঝি তুমি ভাবো না। 1 কেজি 2 কেজি ওজনের একটা পাথর পেটে বাইদা তুমি একদিন হাইটা দেখো কেমন লাগে। সেখানে একজন মা 10 মাস 10 দিন তোমারে পেটে লইয়া এত বড় একটা বোঝা নিয়া ঘরের সব কাজগুলা করতো। কতটা কষ্ট বেদনা যখন শুরু হয়, তখন জানে একজন মা সে কি পরিমাণ কষ্ট অনুভব করে। বিপদের সময় আম্মাজানের কাছে কেউ নাই, আত্মীয় স্বজন কোনো মহিলা আসতে রাজি হয় না। একটাই তাদের কথা, খাদিজা কেন ইসলাম ধর্ম গ্রহণ করলো,
কেন আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিল? এই কথাগুলা বাদিয়ে এসে আম্মাজানকে শোনাইল। আম্মাজান বড় কষ্ট পেলেন। এই মানুষগুলা ওরা যারা বিপদে পড়লে আমি খাদিজা সাহায্য করতাম গো, আমার কাছ থেকে কখনো নিরাশ হয়ে যায় নাই। ঠিক আছে, আমি কারো সাহায্য চাই না মালিক, আমি তোমার কাছে সাহায্য চাই। আমার উত্তম সাহায্যকারী হলেন আল্লাহ। আল্লাহু খায়রুল হাফিজিন। আল্লাহই হলেন আমার উত্তম হেফাজতকারী। আল্লাহ আমাকে হেফাজত করবেন। আম্মাজান বড় চিন্তায় আল্লাহ পাকের মুখাপেক্ষী হয় তিনি আল্লাহর কাছে চাইতেছেন। হঠাৎ করে তিনি ঘরে দেখতে পেলেন পুরো ঘরটা আলোকিত হয়ে গেছে। তাকায় দেখেন চারজন মহিলা, এত সুন্দর, এত রূপবতী, এত গুণবতী চারজন। তাদের রূপে, তাদের সৌন্দর্যে পুরো ঘরটা আলোকিত হয়ে গেল। আম্মাজান তাদেরকে দেখেই জিজ্ঞেস করেন, আপনারা কে গো? ওই বিপদের সময় আপনারা কোত্থেকে আসলেন, যেখানে আমার আপন বলতে কেউ আসলো না? আপনারা কারা? আপনাদেরকে খবরই বা দিল কে? কে আপনাদেরকে পাঠাইলো আমার বিপদে? একজন পরিচয় দিয়ে বলতেছে, খাদিজা ডরায় না, ভয় পেও না, অস্থির হয় না, বিপদে যারে ডাকছো তিনি আমাদেরকে পাঠাইছে। আহাদুল লাইসা কামিসলিক সামাদুন লাইসা কাফাদলিহি লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই তু খুদাওয়ান্দ ইয়ামিনি তু খুদাওয়ান্দ ইয়াসারি তু খুদাওয়ান্দ জামিনি তু খুদাওয়ান্দ সামাই তু রহিমি তু করিমি তু সামিঈ তু বসীরি তু মুইজ্জি তু মুযিল্লি তু মালিকিল আরশি বজাই বরি আজ চো চেরাই বরি আজ সুরত রঙ্গি বরি আজ ইজ্জ নিয়াজি বরি আজ বীম উমিদি বরি আজ খুরদন ও খুফতন বরি আজ তোহমত মরদন বরি আজ বীম উমিদি বরি আজ রঞ্জ বালাই। একজন পরিচয় দিয়ে বলতেছে, খাদিজা আমারে চিনো? আমি হলাম মা হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, আদি পিতা আদমের বিবি, আদি মা আমি হলাম হাওয়া আলাইহিস সালাম। আরেকজন বলতেছে, খাদিজা আমি হলাম মারিয়াম আলাইহিস সালাম, ঈসা পয়গম্বরের মা। আরেকজনে কয়, খাদিজা আমি হলাম ফেরাউনের বিবি আসিয়া। আরেকজনে কয়, আমি হলাম মুসা নবীর বোন কুলসুম। এই চারজন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিপদের সময় হাজির, সহযোগিতা করলেন। ফুটফুটে মেয়ে সন্তান দুনিয়াতে আগমন করলেন, যার চেহারার নূরে তাদের নূরটা পর্যন্ত ম্লান হয়ে গেল, পুরা ঘর আলোকিত হয়ে গেল। পৃথিবীতে যে চারজন নারী সবচেয়ে সুন্দর ছিলেন, একজন হলেন ইব্রাহিম পয়গম্বরের বিবি, প্রথম বিবি সারা আলাইহিস সালাম। দ্বিতীয় জন হলেন হযরত মারইয়াম আলাইহিস সালাম। তৃতীয় জন হলেন আসিয়া আলাইহিস সালাম। চতুর্থ জন হলেন নবীজির কন্যা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জমিনে যাও, আমার বন্ধু রক্তের ফোঁটা যেন জমিনে না পড়ে, পড়লে জমিনে ভূমিকম্প শুরু হবে। সেই তায়েফের জমিনে নবী রক্তাক্ত আহত। আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী একটা খেজুর বাগানে যে আশ্রয় নিলেন। উকবা ইবনে আবি মুয়তির খেজুর বাগান। ওই খেজুর বাগানের মালিক উকবা, সে তার গোলামরে পাঠাইছে, যাও মুহাম্মদ রেজা একটা খেজুর খাওয়াও। আল্লাহর নবী খেজুর খাইতে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছেন। গোলাম সে ছিল ইহুদি, সে বলতেছে, মুহাম্মদ আপনি এই নাম কই থেকে শিখলেন? রাসূল কয়, কেন? আমি এই নামটা কোত্থেকে শুনলেন? এই নামটা কোত্থেকে শুনলেন? আল্লাহর নবী কয়, কেন? কয় না, একটু বলেন। রাসূল কয়, আগে তুমি কও, তুমি কে?
কোথায় তোমার বাড়ি? কই নুনিয়া। হযরত জান্নুন আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালামকে বলা হয়, ইউনুস আলাইহিস সালামের এলাকার মানুষ হলো গোলাম। এই গোলাম তখন কয় আমি জান্নুন, ওই নুনিয়া এলাকার মানুষ। আল্লাহ নবী কয় ওই এলাকায় একজন নবী ছিলেন ইউনুস আলাইহিস সালাম, তিনি আমার নবুয়তী ভাই। গোলাম অবাক হয়ে গেল, অবাক। কয় ইউনুস আলাইহিস সালামের নাম তো কোনো নবী ছাড়া জানার কথা না। সাথে সাথে গোলামের ইয়াকিন হয়ে গেছে তিনি আল্লাহর নবী, সাথে সাথে তার ইয়াকিন হয়ে গেছে সে আল্লাহর নবী, আমার নবী, রহমতের নবীর উপরে। ওই গোলাম কয় আমার বুঝতে বাকি নাই, আপনি আল্লাহর রাসূল, আমাকে এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহর নবী তায়েফ থেকে মক্কায় ফিরলেন। নবীজির মেয়েরা সবাই যায় কে দেখলেন, সান্ত্বনা দিতেছেন। ফাতেমা যায় ঢুকলেন, দরজা বন্ধ করে দিলেন, সবাইকে বের করে। রাসূল কই ফাতেমা দরজা কেন বন্ধ করো? ফাতেমা কয় বাবা আপনি, আপনার মাধ্যমে আল্লাহর সঙ্গে কিছু কথা বলবো। প্রথম কথাটাই ফাতেমা কান্দে আর কয় মালিক, ও মালিক তোমার কাছে জানতে চাই ইব্রাহিমের জন্য যদি তুমি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারছো, মূসার জন্য যদি নীল দরিয়ার পানিকে তুমি রাস্তা বানায় দিতে পারলা, তুমি কি পারো না আমার আব্বু তোমার দোস্ত তোমার হাবিবের জন্য তায়েফের মাঠে উশৃঙ্খল যুবকগুলির পাথরকে তুলা বানাইতে পারো নাই কি তুমি পাথরকে তুলা বানাই দিতে কেন করো নাই? আল্লাহ কেন করো না? ইব্রাহিমের জন্য আগুন হলো ফুলের বাগান, মূসার জন্য নদী হলো রাস্তা, আমার আব্বুর জন্য তুমি তায়েফের পাথরকে কেন তুলা বানাইলা না? আল্লাহর নবী কয় মারে এইভাবে কইস না, ও মা এইভাবে কয় না, আল্লাহর সাথে এইভাবে কথা কয় না। খাতুনে জান্নাত হাও মাও করে কান্দে আর কয় আব্বু আজকে আমার আম্মু নাই, আমি আম্মুর হাত ধরে ওয়াদা করেছি বাবা গো আপনারে আমি সান্ত্বনা দিব, সেবা করব। আমার আম্মুর আমি কথা দিয়েছি, আমি কেমনে নিজেরে বুঝাইমু? আজকে তায়েফের মানুষগুলো আপনার সাথে যে আচরণ করলো, কেমনে বুঝাইমু? আল্লাহ তো পারতো, কিন্তু আল্লাহ করে নাই কেন? ও বাবা তুমি তো আমার নিষেধ দিবাই, তোমার তো বাবা নাই, জন্মের আগে বাবা হারাইছো, বাবার দরদ তুমি বুঝো নাই গো। তোমার আব্বার তো মাও নাই, বাবাও নাই, মাও নাই, উনিও তো বাপ মার দরদ বুঝে না, কিন্তু আমি ফাতেমা তো বাবার দরদ বুঝি। কেমনে আমি আমার মনকে বুঝাবো? আল্লাহর নবী রহমতের নবীকে কুলে নিয়ে তিনি যখন সেবা করতেছেন, গরম পানিতে কাপড় ভিজায়া ক্ষত জায়গাগুলার মধ্যে দিয়া যখন সেবা করেন, রাসূল আরাম পেয়ে একটু ঘুম লেগে গেল। ঘুমের ঘরে আমার নবী স্বপ্নে দেখেন মা আমেনা, নবীর মা আমেনা যেই মারে 6 বৎসর বয়সে তিনি মদিনার রাস্তা বোয়া নামক জায়গায় তিনি হারাইছেন। এরপরে আর যেই মারে মা কয়ে ডাকতে পারেন নাই, মা ডাক দিতে পারেন নাই। স্বপ্নে দেখেন ওই মা নবীরে মাথাটা কোলে লইয়া তিনি আদর করতেছেন, সান্ত্বনা দিতেছেন। নবীজি তখনই হাত ধরে কয় আম্মু এতটা বৎসর পর তোমাকে পেয়েছি যেতে দিব না, কইছিলা এতদিন মা, তুমি কইছিলা। হাতটা ধইরা আম্মুকে যখন ডাক দিছেন, নবীর ঘুম ভেঙে গেছে। নবী তাকায় দেখেন ফাতেমা কান্দেন। রাসূল কয় ফাতেমা কেন কান্দো? ফাতেমা কয় বাবা গো আপনি আম্মুকে ডাক দিছেন, আমার হাতটা ধরছেন, স্বপ্নে আপনি কি দেখছেন? নবী কয় মারে আমি তো স্বপ্নে আমার মার হাত ধরেছি, বাস্তবে যদি তোমার হাত ধরা হয় তাহলে আমার আল্লাহ পাকের ফয়সালা হলো আজ থেকে তুমি ফাতেমা শুধু আমার মা না, তুমি আমার মেয়ে না, তুমি আমার মা আমেনা।
এজন্য রাসূল ফাতেমাকে মা কয়ে ডাকতেন। আল্লাহর নবী সাথে ছিলেন, ফাতেমার সামনে কেউ রাসূলকে কটাক্ষ করতে পারতো না। নবীজির মাথায় একবার ধুলামালি নিক্ষেপ করলো এক বেঈমান, ফাতুনে জান্নাত তিনি দৌড়ে গেলেন, রাসূলের মাথা থেকে তিনি ধুলাবালিগুলি সরাইলেন। রহমতের নবী, দয়ার নবী, উত্তম আচরণের নবী, উত্তম আখলাকের নবী, খুলুকে আজিমের অধিকারী নবী, তিনি তো খারাপের বদলা দিয়া খারাপ কখনো নেন নাই, কখনো খারাপ বদলা তিনি দেন নাই। খাতুনে জান্নাত ধুলাবালিকে সরাইয়া দুশমনরে ডাক দিয়া কয়, এ তোমরা কি মানুষ না মানুষ? আমার আব্বা তোমাদের কি ক্ষতি করলো? কি এমন ক্ষতি করলো? কেন আমার আব্বুকে তোমরা নির্যাতন করো, কষ্ট দাও? লজ্জা পেয়ে কাফেররা চলে গেল। রাসূল বাইতুল্লাহর সামনে নামাজ পড়েন, নবীজির মাথায় উটের নাড়ি বুড়ি চাপাইয়া দিল, কেউ যায় না। নবী সেজদা থেকে মাথা উঠাইতে পারেন না। খাতুনে জান্নাত খবর পেয়ে দৌড়ায় বাইতুল্লাহর সামনে গেলেন, ধাক্কা দিয়া উটের নাড়ি বুড়ি মাথা থেকে সরাইছেন গো। এরপরে নবী শ্বাস ছাড়ছেন, সেজদা থেকে মাথা তুলছেন। দুশমনরা হাসাহাসি করে। খাতুনে জান্নাত প্রতিবাদ করলেন, কেন তোমরা আমার আব্বুর সাথে খারাপ আচরণ করো? এটা তো মানুষের কোনো আচরণ নাই, বিন্দু পরিমাণ কি মানবতা তোমাদের নাই? যেই মানুষটারে তোমরা আল আমিন আল আমিন সত্যবাদী করে ডাকতা, আজ সে কালেমার দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে তার সাথে এমন খারাপ আচরণ করো। এটা তো কোনো মানুষের আচরণ নয়, এটা তো কোনো মানুষের কাজ নয়। ওরা লজ্জায় মাথা নিচু দিয়ে চলে গেল। এইভাবে মায়ের নবী, দয়ার নবীরে তিনি সব সময় কাছে রাখতেন, সান্ত্বনা দিতেন। নবীজি আঘাত পেলে নবীরে তিনি সেবা করতেন। রাসূল শুধু মেয়ে হিসাবে দেখতেন না, মার মতো জানতেন। যেন রাসূল আমেনা হারাইয়া আমেনাকে রাসূল আবার পাইছেন। ভাইরা বন্ধুরা, এইভাবেই খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার সাথে থেকে বড় হয়ে মদিনায় হিজরত তিনি রাসূলের সাথে করলেন। মদিনায় হিজরত করার পর ফাতেমা তখন যুবতী হয়ে গেছেন। রাসূল মদিনায় ঘোষণা দিলেন, ফাতেমার বিয়ে দিয়ে দিব। কত সাহাবায়ে কেরাম বিয়ের জন্য প্রস্তাব দেয়, কিন্তু নবী কোনো কথা বলেন না। উসমান কয়, আলী আমার মন বলে তুমি যদি বিয়ের প্রস্তাব দাও তাহলে নবী রাজি হবে। আলী কয়, উসমান এটা কেমনে কম? আমি তো নবীর ঘরে থাকি, নবীর ঘরে খাই, আমি কেমন করে ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব দেব? উসমান কয়, আলী যা, সাহস করে বিয়ের প্রস্তাব দে। আমার মন বলে তুমি যদি বিয়ের প্রস্তাব দাও তাহলে রাসূল রাজি হয়ে যাবে। ফাতেমার জন্য আলী যখন বিয়ের প্রস্তাব দিলেন, মায়ার নবী, দয়ার নবীকে, আলী দেরি করলি কেন? তোমার সাথে আমার ফাতেমার বিয়ের ঘটকালি করছেন আল্লাহ, আল্লাহ নিজে, তাহলে আমার ফাতেমার মোহর কি দিবা? কিছুই তো নাই। আলী কয়, নবী গো আপনার ঘরে খায়, আপনার ঘরে থাকি, মোহর দিব কি? নবী কয়, আছে কি? কয়েকটা ঘোড়ার একটা বর্ম। রাসূল কয়ে, যাও বর্মটা বিক্রি করে যা পাও তা দিয়ে মোহর হবে। এই বর্ম বিক্রি করতে নিলেন, উসমান গনি কিনলেন, 400 দিরহাম দিয়া দিলেন। এই 400 দিরহাম দিয়া মোহর ধার্য হলো। আর উসমান গনি সেই বর্মটা আলীর বিয়েতে আবার উপহার দিয়ে দিলেন। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আলীর বিবাহ হলো। আল্লাহর নবীর ঘরে থাকেন, নবীর ঘরে থাকেন, কিন্তু আলীর মন কয় ফাতেমাকে আলী তার নিজের ঘরে নিয়ে যাবেন। নিজের তো কোনো ঘর নাই, নিয়ে রাখবেন কোথায়? মন চায় ফাতেমারে নিজের ঘরে নিবেন, স্বামী শ্বশুরের ঘরে থাকতে রাজি না। আর এটাও শরীয়তের বিধান, এটাও দৃষ্টিকটুর। বিয়ের পর শ্বশুর বাড়িতে থাকা এটাও একজন স্ত্রীর জন্য সম্মানজনক নয়। আলীর মন চাইল নিয়ে আসতেন, একটা ভাড়া বাসা করলেন, কিন্তু নবীর কাছে কেমনে কয় ফাতেমারে আমি নিজের বাড়িতে নিয়ে যাব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মনের কথা বললেন। আম্মা জান যায় নবীকে জানাইলেন, আলী ফাতেমারে তার নিজের বাড়িতে উঠাইতে চায়। আল্লাহর নবী, রহমতের নবী,
আলীকে ডাক দিয়ে বলে, আলী তুমি কি চাও ফাতেমাকে আমি তোমার ঘরে দিয়ে দিব? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মন এটাই বলে। রসুল কয়, নেও নেও, আমি তোমার হাতে উঠায় দিলাম। আর আলীরে মনে রাখবি, এটা আমার কলিজা, এটা আমার মেয়ে না। ফাতেমা তো বিদআতুম মিন্নি, ফাতেমা যদি কষ্ট পায় আমি আলী, আমি রসুলও কষ্ট পাই। এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলী তার নিজের ঘরে উঠে আনলেন। তাদের ঘরটা কিছুই ছিল না, ভাঙ্গা ঘর, অভাবের সংসার, এক বেলা খাইলে আরেক বেলা খাওয়ার নাই, কিন্তু ভালোবাসা ছিল ঘর ভরপুর, পুরো ঘরটা ছিল ভালোবাসায় ভরা। এজন্য খাতুনে জান্নাত বলতেন, আমি আমার স্বামী আলীর উপরে দিল থেকে খুশি, আমার স্বামীও আমার উপরে খুশি, আমি বুক ভরা ভালোবাসা পাই। একজন স্ত্রীর জন্য স্বামীর করে সবচেয়ে বড় পাওয়া হলো স্বামীর ভালোবাসা, স্বামীর ভালোবাসা। আমার খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা গোটা মুসলিম জাহানের নারীদের জন্য মডেল হিসাবে, মডেল আদর্শ রেখে গেছেন। স্বামীর বাড়ি গাড়ি দেখার দরকার নাই, দেখো তার ভিতরে আখলাক সুন্দর কিনা, সে নামাজি কিনা, দিনদার কিনা, তার কাছ থেকে ভালোবাসা পাও কিনা। বাড়ি আছে, গাড়ি আছে, এসি আছে, সব আছে, কিন্তু ভালোবাসা নাই, এই ঘর কখনো শান্তির ঘর নয়। আল্লাহ আমাদের সবাইকে তার আদর্শ মতো চলার তৌফিক দান করুন।